তার জন্য থাকবে আবার তার সঙ্গে ফ্রি হিসেবে একটি ড্রেসিং টেবিল, যাতে বাসায় গিয়ে তিনি গলায় হার পরে দেখতে পারেন যে তাকে কেমন দেখা যাচ্ছে। সেটা নিজে দেখার জন্য ওই গলার হারের গর্বিত মালিকের হাতে আমরা বোনাস হিসেবে আবার তুলে দিব একটি ড্রেসিং টেবিল। এক টিকেট আজকে সব ডাবল পুরস্কার। এই দুই প্রান্তে থাকবে দুই আয়োজন, আর এর মাঝামাঝি থাকবে দুইজন সৌভাগ্যবানের জন্য। আবার 15 নম্বর এবং 35 নম্বর এই দুইজন সৌভাগ্যবানের জন্য থাকবে দুইখানা মোটরসাইকেল। আমরা গতকালকে বলেছিলাম ড্রোর আগ মুহূর্তে যে আজকে যে ঘোষণাটি দিয়েছি তাতে থাকবে দুইটি 100 সিসি মোটরসাইকেল, কিন্তু আজকে আমরা দিব একটি 100 সিসি আর একটি 110 সিসি, আরো 10 সিসি বাড়িয়ে দিচ্ছি আমরা। যেটা দেওয়ার কথা তার থেকে বড় গাড়ি তুলে দিব। মানে আজকে কর্তৃপক্ষ বলছে যে এখন থেকে সব এক টিকেটে সব বাম্পার থাকবে ডাবল ডাবল, যা বলবো তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। তো 100 সিসি দুইটা ডিক্লাস ছিল, কিন্তু আজকে আমরা দিব একটা 100 আর একটা 110, এই দুইটি মোটরসাইকেল। মোট 3টি মোটরসাইকেল থাকবে, এক ভরি গহনা থাকবে, আর এটার সাথে তো বোনাস তো রয়েছেই। আর আকর্ষণীয় পুরস্কারের তো সরাসরি যারা এখনো পর্যন্ত প্রবেশ টিকিট সংগ্রহ করেনি, টিকিট সংগ্রহ করবেন তাড়াতাড়ি। আচ্ছা, এদিকে দেখতে দেখতে আমাদের সময় এসে গেছে শেষ লগ্নের দিকে। ক্যামেরা কি রেডি? লাইভ ওকে চলছে? সাউন্ড ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার? যাক, ধন্যবাদ। আজ থেকে কিন্তু স্যাটেলাইট চ্যানেল ডিশের মাধ্যমে দেখানো হবে, ঠিক আছে? ডিশ চ্যানেলেও দেখানো হবে। আপনাদের স্থানীয় যে স্যাটেলাইট কেবল রয়েছে ডিশ, এতে খুব সম্ভবত যে 40 নম্বর একটি চ্যানেল আছে, যেটাতে সিটি চ্যানেল, যেটাতে সিনেমা দেখা হয়, ওই চ্যানেলটিতে আজকে সরাসরি আজকে থেকে আপনারা আমাদের এই ড্র কার্যক্রম সরাসরি উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে মেলার মাঠে, মেলার বাইরে, পাড়ায় মহল্লায়, টেলিভিশন অথবা মোবাইল ফোনের স্ক্রিনে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমাদের এই ড্র কার্যক্রমের আগ মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি এই পরন্ত রাত্রিবেলায় কোম্পানির পক্ষ থেকে ফুটান্ত লাল গোলাপের শুভেচ্ছা, এবং সেই সাথে আমাদের মঞ্চের কর্মীদের পক্ষ থেকে জানাই শুভরাত্রি। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা সকলে ধৈর্য সহকারে আমাদের এই আজকের কার্যক্রমটি উপভোগ করবেন। এটা কয় নাম্বার বক্স? 75। হ্যাঁ, 75 নম্বর বক্স জমা দেন। 75 নম্বর বক্সে একটি চিঠি এসেছে, আমি চিঠিটা দেখব। তার গাছ, এটা কি লিখেছেন? ইয়াকুব রাজ নাকি ইয়াকুব রাজ? তার কাছ থেকে একটি চিঠি পাঠিয়েছেন, অবশ্যই পড়বো। এটা কত নাম্বার? 86 বক্স। এদিক দিয়ে যাবেন, যান, ওই নিচে যায় তারপরে দিবেন। 80 নম্বর বক্স কোথায় ছিলেন? মোল্লা মার্কেট। যান, চলে যান মোল্লা মার্কেটে 80 নম্বর বক্স, চলে যান, নিচে যান। 62 কোথায় ছিলেন? গাজীপুরা, ওখানে চলে যান। আচ্ছা শোনেন, এখন আমরা লাইভ সম্প্রচারটি সরাসরি চলছে। আমরা গতকালকের কিছু বকেয়া পুরস্কার রয়েছে, যার জন্য আমরা এখনো ঋণী রয়েছি, ঋণ মুক্ত হতে হবে আগে। গতকালকে আমরা সর্বপ্রথম 1 নম্বর মোটরসাইকেলের মালিককে ফোন দিয়েছিলাম। তেনার বাসা আপনারা শুনেছিলেন একটু দূরে।
তো উপস্থিত মেলা মাঠে দর্শক শ্রোতাবৃন্দ এবং পাড়ায় মহল্লায় টেলিভিশনে মোবাইল ফোনে যে যেখান থেকে আমাদের এই সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন, আমরা আজকে 17তম রজনীর ড্র কার্যক্রম শুরু করার আগ মুহূর্তে আগে বকেয়া পুরস্কার তুলে দিব। যে সর্বপ্রথম গতকালকের আমাদের অ্যাপাসি আরটিআর মোটরসাইকেলের মালিকের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল, তিনি মাওনাতে বাসা বলেছিলেন, এত দূর থেকে তো আসা সম্ভব নয়, তিনি আমাদের মাঝে এসেছেন, কিছুক্ষণের মধ্যে তার পুরস্কার আমরা তুলে দিব। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে ওই অ্যাপাসি ভাবির জন্য, ঠিক আছে না? অ্যাপাসি ভাবি, এই যে সুজুকি ভাবি, জিক্সার, এই যে শুনেন, এইটাই আলাদা, আর এটা হচ্ছে ওই সুজুকি ভাবির জন্য। আর ওইটার সঙ্গে ড্রেসিং টেবিল আসবে, ওইটাও থাকবে। ওইটা আপনি মাথায় দিলেন কেন? এটা দেওয়ার মানে কি আপনারা জানেন? টেলিভিশনে যারা আছেন শুনে রাখেন, ইনি কিন্তু সব জায়গায় এটা মাথায় দিয়ে, মানে এনার শখ পূর্ণ হয় না, 5 কান 6 কান হয়ে গেছে, এখনো ওনার শখ মেটে নাই, মানে আবারও পড়তে চায়। আমার মনে হয় 5-6টা যা বিয়ে করছে কোনোটাই মনে হয় টোকর পড়তে পারে নাই, কোনোটাই হয় নাই, পাইছেন কোনোটাই। এই কারণে আপনার টোকর মাথায় দেওয়ার শখ আর গেল না। হ্যাঁ, এটা হচ্ছে ভাবির জন্য, রাখেন, জিক্সার ভাবি। হ্যাঁ, কত নাম্বার? 23 নাম্বার। কোথায় ছিলেন? বড়বাড়ি মসজিদের সামনে। এখান থেকে নিচে যাবেন, নিচে যাবেন, আগে পুরস্কারটা দেবো, তারপর বক্স দেখাবো, আপনারা সবাই নিচে থাকেন। ইয়াকুব রাজ তারগাছ থেকে, সিদ্দিক মার্কেট থেকে চিঠি দিয়েছেন। আসসালামু আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা আমার ভালো লাগে, ধন্যবাদ, ভালোবাসা রইল আপনার জন্য। আশা করি চিঠি পড়বেন। বাচ্চা না কানলে মায় দেয় না দুধ। মিজান ভাই, আমার টিকিটের কালার হলুদ। দ্বিতীয়, বাইক দেন, না হলে বউ দেন। আমার কপালে কিছুই নাই। সুপারিয়া সাপ দেয়, কি সাপুরিয়া সাপ দেয় মন্ত দিয়া। আমি ইয়াকুব ভালোবাসি মিজান ভাই আপনারে অন্তর দিয়া। ইতি আপনার ভালোবাসার মানুষ ইয়াকুব রাজ। ধন্যবাদ ইয়াকুব ভাই, আপনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার প্রতিদান আসলে দেওয়ার মতো নয়। কিন্তু মাঝখানে একটা কথা বলে ফেলেছেন যে আপনি আমার বউটা দিতে বলেছেন, এইটা আমি পারবো না। বউ দেওয়ার আমার কোনো লাইন নাই। সবকিছু ভালো লাগছে ইয়াকুব ভাই, সবই ভালো লাগছে, কিন্তু আপনি যে বউ চাইলেন, এইটা কোথা থেকে দিব আমি বলেন তো? আমার নিজের বউই তো নাই। আমার নিজের বউ আছে এখন ওই সেই সুদূর যশোর জেলায়, আমার নিজেরই তো বউ নাই, তা আপনারা কোথা থেকে দিব? আপনি এটা মফিজের কাছে চাইতে পারতেন, কারণ মফিজ ভাইয়ের 5-6টা থাকতো, আরো খুঁজতেছে, তো ওখান থেকে পুরানো তো একটা যদি আপনাকে দিতে পারে, মফিজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। 191 তার কাছ ছিলেন, যান জমা দেন, এখান থেকে যান। আচ্ছা, গতকালকে আমাদের বকেয়া পুরস্কার যিনি অ্যাপাসি আরটিআর মালিক হয়েছিলেন, আপনি যদি থেকে থাকেন সরাসরি আমাদের মঞ্চে আসবেন, আমরা আপনার পুরস্কারটা আপনাকে তুলে দিয়ে আমাদের কোম্পানিকে ঋণমুক্ত করব। তারপর আমরা আজকের চলতি 17তম রজনীর খেলাটি অনুষ্ঠিত করব। যিনি গতকালকে অ্যাপাসি আরটিআর মালিক হয়েছেন, আপনি সরাসরি মঞ্চে আসবেন। একজন ব্যক্তি শুধু টিকিটটা নিয়ে আসবেন। কোথায়? এখানেই তো আছে, কোথায় জানি, আর এখানে ছিল তো এতক্ষণ। গতকালকে যিনি অ্যাপাসি আরটিআর পেয়েছিলেন, উনি পেশায় একজন ড্রাইভার। উনি অনন্ত গার্মেন্টসে এসেছিলেন একটা যে কোনো কাজে, হয়তো তার চাকরি জন্য মাল নিয়ে এসেছিলেন মাওনা থেকে। অনন্ত গার্মেন্টসের সামনে আমাদের একটি বুথ কাউন্টার রয়েছে, সেখান থেকে তিনি টিকিট কেটেছেন। তার নসিবে হয়তো ছিল, উনি পেয়ে গেছেন। এখন তার সঙ্গে আমরা কথা বলবো, তার পরিচয় নিয়ে তার পুরস্কার তাকে তুলে দিব। ফোন দেন তো, চালু আসতে বলেন, এটা একটু হাতে রাখো। কত নাম্বার? 151। কোথায় ছিলেন? মিল গেট, জানি এখান থেকে যাবেন। মিল গেটে যিনি টিকিট বিক্রি করেছিলেন 151 নম্বর বক্স নিয়ে, উনি আমাদের মাঝে বক্স দিতে এসেছেন। তো সবাইকে তো দেখানো সম্ভব হয় না, অনেকে অভিযোগ করেন যে কাউন্টার মাস্টারকে দেখানোর জন্য। আসলে সবাইকে দেখাতে গেলে আপনারা একটু ভেবে দেখবেন, আমার মনে হয় আমাদের থেকে আপনাদের ক্ষতি বেশি হবে। কারণ হচ্ছে আমরা সবাইকে দেখাচ্ছি না, তারপরেও কিন্তু এই ড্র কার্যক্রম শেষ করতে গেলে রাত্র 12:30 বাজে। আর যদি প্রত্যেককে এরকম মঞ্চে দেখাই, তাহলে রাইতে 2টা বাজবে ইনশাল্লাহ। তো আপনারা যদি 2টা পর্যন্ত অপেক্ষা করতে পারেন, তাহলে আমাদের কিছু করার নেই। কারণ আপনারা অভিযোগ করেন শুধু কোন কি আপনি কাউন্টার মাস্টারকে দেখতে চান। আপনারা যারা মহল্লা থেকে টিকিট কেনেন, এখন হয়তো লাইভে অনেকে আছেন, আপনাদের কাছে আমি একটা কথা প্রশ্ন করছি, আপনারা কেন কাউন্টার মাস্টারকে বক্স এই মঞ্চে দেখতে চান? আপনাদের বক্সটা মঞ্চে ঢালা হয় কিনা সেটা খেয়াল করবেন আপনারা। কাউন্টার মাস্টারদের যদি আমরা একটা একটা করে দেখাতে হয়, আজকে আমাদের 200 কয়টি বক্স? হ্যাঁ, 200 কয়টা বক্স? 218টি বক্স।
যদি এক একটা করে বক্স দেখাতে হয় তো বক্স দেখাইতে দেখাইতে 12টা বাজবে। তারপর আমি ড্র কার্যক্রম কখন করব? আচ্ছা কত নাম্বার? 71। কোথায় ছিলেন? বাগানবাড়ি, যান নেমে যান। বাগানবাড়ি 71 নম্বর বক্সে যিনি টিকিট বিক্রি করেছেন তিনি এসেছিলেন। আসেন, চালু করে আসেন, চালু করে আসেন। পুরস্কারের মালিক কোথায়? দ্রুত আসবেন। কোথায়? 124 নম্বর বালুঘাট। যাক ধন্যবাদ। 124 নম্বর বক্সে যিনি টিকিট বিক্রি করেছেন বালুরঘাটে, উনি আমাদের মাঝে বক্স জমা করে যাচ্ছেন, সাথে একটা চিঠি দিয়েছেন। শরীফপুর কেনাপাড় বাসী নাকি? শরীফপুর কেনাপাড় বাসী, অনেক অনেক হাসি, তাই তো বারবার টিকিট কাটতে আসি। ইতি 124 নম্বর বক্স। কোথায় আনছে? এখানে আসবে, এখানে আসবে। ভ্যান তো আসবে, পকেট গেট দিয়ে খুলে আনতে হবে। কত নম্বর বক্স? 70। কোথায় ছিলেন? কাজী অফিস, যান নেমে যান। 70 নম্বর বক্স যিনি ছিলেন। 126 কোথায় ছিলেন? মালিকের বাড়ি, যান নেমে যান। মালিকের বাড়ি 126 নম্বর বক্স আমরা পেয়ে গেছি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো ভাইয়া? 50 নম্বর বক্স কোথায় ছিলে? শরীফ মার্কেটে টিকিট বিক্রি করেছিলেন। 50 নম্বর বক্স 27, উনি আমাদের মাঝে বক্স জমা করেছেন। আপনারা নিশ্চিন্তে থাকবেন, আপনাদের কাছে যে সমস্ত কাউন্টার মাস্টাররা টিকিট বিক্রি করে প্রত্যেকটা কাউন্টার মাস্টারের দায়িত্ব হচ্ছে এই দর্শকের আমানত তার নিজ দায়িত্বে এখানে পৌঁছে দেওয়া। আর আমার বিশ্বাস কোনো কাউন্টার মাস্টার কোনো রকম কোনো মানে গাফিলতি করবে না, কারণ সেই এলাকায় প্রত্যেকটা কাউন্টার মাস্টারই চায় যে আমি যে এলাকায় টিকিট বিক্রি করেছি, আমি যার কাছে টিকিট বিক্রি করেছি আমার টিকিটে যাতে প্রথম পুরস্কার পায়, তাহলে তার ওখানে গেট আপ বেড়ে যাবে। তো আপনারা যেটা ভাবেন পুরস্কার না পেয়ে মনে মনে অনেক কিছু চিন্তা ভাবনা করেন, কিন্তু আসলে কাউন্টার মাস্টাররাও কিন্তু চিন্তা করে, চেষ্টা করে যে আমি যেখানে টিকিট বিক্রি করেছি সেখানেই প্রথম পুরস্কারটা যাক। তাহলে সে ওখানে যদি কালকে যায় তাহলে সে ওখানকার হিরো হয়ে যাবে, যে এর কাছ থেকে টিকিট কিনে মোটরসাইকেল পেয়েছে। তো তার কিন্তু ওই মোটরসাইকেল আলা ওই দিনকে জামাই আদর করবে। এই জন্য কাউন্টার মাস্টাররাও চায় যে সঠিকভাবে যাতে আমরা বক্সটা পৌঁছে দিই, যাতে আমার এলাকায় পুরস্কার যায়। কিন্তু আপনারা কাউন্টার মাস্টারদেরকে ভুল বুঝবেন না, ওরা ঠিক দায়িত্ব অনুযায়ী বক্স দিচ্ছে। দেওয়া পাওয়া না পাওয়া সম্পূর্ণ আপনার ভাগ্যের ব্যাপার, দেওয়া নেওয়া সম্পূর্ণ উপরওয়ালার হাতে, সেটা খেয়াল রাখবেন। আমরা গতকালকে যিনি অ্যাপাসি আরটিআর মোটরসাইকেলের মালিক হয়েছিলেন, আমরা তার সঙ্গে কালকে ফোনে কথা বলেছিলাম, এখন আমাদের মাঝে এসেছে। আমরা এখন দেখব যে তার কাছে টিকিট রয়েছে, যে টিকিটটি বাচ্চার হাতে টিকিটের সঙ্গে মিল আছে কিনা। এটি হচ্ছে বাচ্চার হাতে আসা টিকিট, যার অপর পৃষ্ঠায় লেখা আছে যে বাচ্চাটির হাতে যেটা উঠেছে সেটা লক্ষ্য রাখবেন। টিয়া কালার টিকিট নাম্বার হচ্ছে 339374 339374। অপর পৃষ্ঠায় কোনো কিছু লেখা ছিল না, শুধু মোবাইল নাম্বার লিখেছিলেন। এখন আমরা দেখব এই টিকিটের সঙ্গে সৌভাগ্যবানের হাতে থাকা টিকিটের মিল আছে কিনা। এই সেই টিকিট যার অপর পৃষ্ঠায় লেখা রয়েছে, এই অংশটুকু নিজের কাছে রাখুন, পুরস্কার নেওয়ার সময় টিকিটের বাকি অংশটি সঙ্গে করে আনবেন। উনি কিন্তু সঠিক টিকিট ওনার কাছে রেখেছেন, সঠিক সময়ে আমাদের মাঝে টিকিটটি জমা দিয়েছেন। এখন আমরা মিলিয়ে দেখব যে সঠিক আছে কিনা। টিকিটটি চেক চেক টিয়া সিরিজ ঘ নাম্বার 339337 এন্ড নাম্বার 4। ইয়েস কারেক্ট। দুটি অংশ একত্রিত করবেন। দুটি অংশ একত্রিত করার পর আমাদের মাঝ প্রান্তে একটি কার্পেটিং চিহ্ন রয়েছে, আর চিহ্নের মাঝখানে কিন্তু একটি সিকিউরিটি সিল রয়েছে, কানের দুল। এই কানের দুল সিকিউরিটি সিল, গতকালকে আমাদের দুইটা সিকিউরিটি সিল ছিল, কানের দুল এবং তাজমহল। বাবা, ও বাবা, তুমি আমার আছে ধর্মের বাবা, ঠিক আছে বাবা, একটু পানি নিয়ে আসো বাবা। এখন আমি বিপদে আছি, তুমি আমার বাবা, ধর্মের বাবা, সমস্যা নেই। তো আমরা এখন সৌভাগ্যবানকে পেয়ে গেছি, তার সঙ্গে কথা বলবো। এই সৌভাগ্যবান কোথায় থাকেন, কি করেন, সবকিছু একটু বিস্তারিত জেনে তার কাছে আমরা পুরস্কার তুলে দিব। ভাইজান আপনার নাম কি? আমার নাম লিটন। লিটন ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মাওনার পরে নয়নপুর। মাওনা নয়নপুর। আপনি কি করেন? আমি একটা কোম্পানিতে জব করি। কি কোম্পানি? ওইটা হচ্ছে কার্টুন ফ্যাক্টরি, অফিসের নাম হচ্ছে এমএনইউ। কার্টুন ফ্যাক্টরিতে জব করেন, ড্রাইভারের জব। তো আপনি গতকালকে আমাদের এই টিকিট কোথা থেকে নিয়েছিলেন? আপনার এই
অনন্ত অ্যাপারেলস গার্মেন্টস আছে না, ওইটার মধ্যে আমি অফিসের মাল নিয়ে আইছি। পরে মাল বুঝাই দিয়া পরে গেটে গাড়ি নিয়ে আসলাম। পরে দেখি মানে টিকিট বিক্রি হইতেছে। পরে 20 টাকা দেয়া বুঝে যাচ্ছে, ভাগ্যটা দেখি। পরে 20 টাকা দিয়ে একটা টিকিট কিনিয়া পরে আমি এই দামের ভিতরে রাইকা পরে বলছি, বুঝে ভাই, ওই যে আমি টিকিটটা কিনলাম, আমার বাসা তো অনেক দূর, তে যদি পাই তো কেমনে পাবো? કોઈ সমস্যা নাই, আপনি যে আমি খালি শুধু আমার মোবাইল নাম্বারটা দিয়ে গেছি আর আমার নাম দিইনি। তে পরে বলছে আমি বলছি কয়টা দিক দিয়া এই খেলাটা টানটা হবে? 10:30 কি 11টা দিক দিয়ে। পরে আমারে ফোন দিছে প্রায় 11:30 কি 12টা, এই টাইমে ফোন দিছে দিয়া বলতেছে, বুঝে ভাই আপনি তো লটারি পাইছেন। পরে আমি বলছি কি পাইছি? পরে প্রথম বলছে বুঝে আপনি একটা বদনা পাইছেন। ধন্যবাদ। আপনি যে কথাগুলো বলছেন এই শেষ বিষয়টা সবাই জানে, কিন্তু এর আগেরটুকু কেউ জানতো না। শেষটুকু সবাই জানে, সবার সামনে আমরা আলোচনা করেছি। হাজার হাজার পাবলিক যারা যে যেখান থেকে দেখেছে সবাই শুনেছে আপনার সঙ্গে আমি মোবাইল ফোনে কি কি বলেছিলাম। তো যাই হোক, আপনি অনন্ত গার্মেন্টসের সামনে থেকে এই টিকিটটা কিনেছিলেন। আমাদের কাউন্টার মাস্টার আপনাকে বলেছে যে আপনি মোবাইল নাম্বার লিখে দিয়ে যান, যদি পুরস্কার পান আপনাকে ফোন দিবে। তো আপনার কি বিশ্বাস ছিল যে পুরস্কার পেলে আপনাকে ফোন দিবে? অবশ্যই আমার বিশ্বাস ছিল। যদি বিশ্বাস না থাকতো, উপরওয়ালা মনে কর হয়তো আমার ভাগ্যে ছিল, মানে টানে পাইছি বিদায় আমি পাইছি। আমি অপরন্ত বিশ্বাস করিয়া কিন্তু এই টিকিটটা কিনছি। ধন্যবাদ। আসলে উপরওয়ালা ওনার ভাগ্যে রেখেছিল বিদায় উনি পেয়েছে, কিন্তু উনি হয়তোবা হঠাৎ করে এখানে এসেছিলেন যে কোনো একটি কর্মকাজে, এসেই দেখছেন এখানে টিকিট বিক্রি হচ্ছে, সবাই কিনছে, উনি শখ করে এটি কিনেছে। এখন শখের বশে কিনেই তো আপনি লাড়া খাইয়ে দিয়েছেন। এখন এই যে এই এলাকায় যারা প্রতিনিয়ত টিকিট কাটছে, প্রতিদিন সবাই টিকিট কাটে, তারা পায় না, আপনি কিন্তু হুট করে এসে ঝুট করে নিয়ে চলে যাচ্ছেন। ঠিক আছে, আসল কথা হচ্ছে এটা আপনার ভাগ্যে ছিল। আচ্ছা, ইনি গতকালকে অ্যাপাচি আরটিআর পেয়েছেন। ওই অ্যাপাচি আরটিআর কিন্তু আপনাদের সকলের টাকায় কেনা। কি বলেন? আপনাদের সকলের টাকা দিয়ে কিন্তু ওটা কেনা। আপনাদের কি কোনো দাবি দাবা আছে এই গাড়ির প্রতি? আর নেই তো? যাক, ধন্যবাদ। কারণ 10-এর টাকায় একজনে হলো স্বাবলম্বী। আপনাদের সকলের টাকা দিয়ে কিন্তু এই ব্যক্তিটি স্বাবলম্বী হয়েছেন। মাত্র 20 টাকায় অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলের মালিক। চাবি বের করেন। আপনি এখানে একটা সিগনেচার দেন, আপনার চাবিটা আমি সব তুলে দিচ্ছি। আরে জি শোনেন ভাইজান, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু আছে সবকিছু এখানে লিখে দিয়ে যান। আপনার বাচ্চা আর বউটা আপনার থাক। আর হচ্ছে যে দর্শক মিষ্টি খাইতে চাইছে, সবাইকে যদি মিষ্টি খাওয়াইতে হয় তাহলে তো 1 মণ মিষ্টি লাগবে। ঠিক আছে, তো 1 মণ মিষ্টি আপনি জমা দেন। কি করছেন? ওনার আমরা উল্টা মিষ্টি খাওয়াবো। ঠিক আছে, উনি একজন ড্রাইভার মানুষ, মন মানসিকতা কেমন তা জানি না। শুনেছি ড্রাইভারের মন নাকি এত বড়, সবসময় গরুর মাংস দিয়ে ভাত ছাড়া খায় না। ড্রাইভাররা গল্প করে মাঝে মধ্যে হোটেলে খেতে গেলে শুনি যে ড্রাইভারের মন নাকি অনেক বড়, তারা গরুর মাংস ছাড়া খায় না। তো কেমন বড় সেটা তো এখন বোঝাই যাচ্ছে। উনি একটা অ্যাপাচি গাড়ি পেয়েছেন, উনি 500 টাকা আমাদেরকে মিষ্টি খাইতে দিচ্ছে। আমরা আরো কোম্পানির পক্ষ থেকে আরো 500 ওনাকে দিয়ে দিচ্ছি, উনি তেল ভরে গাড়ি চালাবে। আমি দিব, এই মফিজ ভাই, ওনাকে আমি আরো 500 দিচ্ছি, ওই 500 দিয়ে উনি তেল ভরে চালাবে গাড়ি। আপনার টাকা আমাদের লাগবে না, আমি নিজে দিচ্ছি 500 নেন।